আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ পাইরেটস উইথ ক্যাপ্টেন পাই। এসএসসির একটা লেকচার দিয়ে আসলাম পরিমিতির 16.1 লেকচার নাম্বার 3। আমরা 16.1 একটা লেকচারে সূত্র প্রমাণগুলো দেখিয়েছিলাম, একটা লেকচারে বইয়ের কয়েকটা অঙ্ক করেছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। আর এই লেকচারে থাকবে আমাদের ত্রিভুজের আরও দুটো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথ প্লাস হচ্ছে দুটো ক্রিয়েটিভ। ঠিক আছে, আচ্ছা। তাই সৃজনশীল একক প্রশ্ন দুইটা বা তিনটে আছে, আর দুটো সৃজনশীল আছে, একটা অনুশীলনী একটা উদাহরণের। আচ্ছা, এই ম্যাথটা দেখব। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7, 8 সেন্টিমিটার। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো যে এই যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ মানে কি সবগুলো বাহু সমান। হ্যাঁ, ত্রিভুজের সবগুলো বাহুই কিন্তু সমান। তো এ বি বাহুকে আমি স্মল লেটার এ ধরলাম, বিসি বাহু স্মল লেটার এ, এসি বাহু স্মল লেটার এ, সবগুলো বাহুই আমাদের এ, স্মল লেটার এ। এবার এই যে একটা বিন্দু, অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব, যে এটার উপর একটা লম্ব আঁকা হয়েছে। এই লম্বটা কত? লম্বটা 6 সেন্টিমিটার। এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকা হয়েছে, এই লম্বটা কত? 7 সেন্টিমিটার। আর এই বাহু থেকে এটার উপর একটা লম্ব আঁকা হয়েছে, এই লম্বটা হলো 8 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে মধ্যবিন্দু না, যে কোনো একটা বিন্দু, যে ত্রিভুজের ভিতরে যে কোনো একটা বিন্দু, সেই বিন্দু থেকে বাহু তিনটির উপর লম্ব, একটা লম্ব 6, একটা লম্ব 7, একটা লম্ব 8, এই তিনটে লম্ব আঁকা হয়েছে। এখন আমাদের বলা হয়েছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত আর ক্ষেত্রফলই বা কত। বাহুর দৈর্ঘ্য কত হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। তো ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য এ, এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হতে বাহু তিনটির উপর লম্ব যথাক্রমে ওএফ, ওই আর ওডি 6, 7 এবং 8 সেন্টিমিটার। আচ্ছা, তো এই বাহুর দৈর্ঘ্য আমরা বের করব। এখন দেখো যে সম্পূর্ণ ত্রিভুজটির ক্ষেত্রফল কিন্তু √3/4a²। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাই তার ক্ষেত্রফলের সূত্র হবে এটা। এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, দেখো এ ও বি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি, আমি রেড কালার করে দিলাম। আবার বি ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল এ ও বি, বি ও সি আর এ ও সি, এই তিন ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু তাই হবে। আমি গ্রিন কালার করে দিচ্ছি। ঠিক আছে, পুরা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তাই হবে। আচ্ছা, এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমিকে সেক্ষেত্রে ভূমি কোনটা? এটা ভূমি তো এ, ইন্টু উচ্চতা কত? উচ্চতা হলো যে এটা 6 সেন্টিমিটার প্লাস, আচ্ছা আমি এটা একটু দূরে লিখি, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিকে এ, উচ্চতা এখানে 8 প্লাস আবার হাফ ইন্টু ভূমি হচ্ছে এটা এ, আর এখানে উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। দেখো বুঝছো কিনা? এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আবার এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দিলাম। তো এই ত্রিভুজের এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে √3/4a²। এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ, এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তাই হবে। এবার একটা কাজ করি, এখানে হাফ আছে, হাফ কমন নিয়ে নিই, হাফ এ কমন নিলাম। তো এখানে 6 প্লাস এখানে হাফ এ কমন নিলে হবে 8, এখানে হাফ এ কমন নিলে কী হবে 7 ইকুয়াল টু √3/4a²। আচ্ছা, 6, 8 হচ্ছে 14, 14 7 21, তাহলে 21a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু √3/4a²। আচ্ছা, 2 দিয়ে 4কে কাটো, এ দিয়ে a² কাটো, তাহলে এ পাশে হবে 21 ইকুয়াল টু, এই পাশে হবে √3 ডিভাইডেড বাই 2, এই 2 দিয়ে 4কে কাটলে 2 আর এ দিয়ে a² কাটলে a। তাহলে আমরা কি বলবো, কি করলাম সাইড নোটে বলবো হচ্ছে a/2 অথবা 2/a দ্বারা গুণ করে
2/a দ্বারা গুণ, দেখো বুঝছো কি না, 2/a দ্বারা গুণ করে এই পাশে যদি আমি 2/a লিখে তাহলে a কাটা যাবে, 2 দিয়ে 4কে কাটলে 2, এরকম হবে ব্যাপারটা। এখানে 2/a লিখলে 2 কাটা যাবে, a কাটা যাবে। আচ্ছা, 2/a দ্বারা গুণ করলাম। এবার √3a = 2 আর 21 হচ্ছে কি 42, তাহলে a = হবে 42কে √3 দ্বারা ভাগ করলাম, দেন পয়েন্টে একটা ভ্যালু পাবো, ক্যালকুলেটারে আমরা একটা ভ্যালু পাবো। এটা আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর যখনই বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তখনই ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², এটা এখান থেকে যে বাহুর দৈর্ঘ্য পাচ্ছি সেই বাহুর দৈর্ঘ্য এখানে বসিয়ে দিলে √3/4a² ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। দেখো প্রিন্ট সলিউশন আমরা দেখি, ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সেটা হচ্ছে এটার সমান। সেখান থেকে আমাদের ক্ষেত্রফল কত আসবে 254.61। ওকে, এটা দেখো এই নিয়মের দুটো ম্যাথ আছে আমাদের বইয়ে, একটা আছে অনুশীলনীতে, একটা আছে উদাহরণে, ঠিক আছে। আচ্ছা, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এখন দেখো এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি, যে এই যে একটা নির্দিষ্ট কোণ মনে করো 120 ডিগ্রি কোণে তারা যাত্রা শুরু করেছে, এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। বি বিন্দু, এই বি বিন্দুতে 120 ডিগ্রি কোণ করে বিসি বরাবর একজন যাচ্ছে আর বিএ বরাবর আরেকজন যাচ্ছে। মানে একজন যাচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার বেগে আর একজন যাচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার বেগে। এখন দেখো 5 ঘন্টা পর কী করবে, যে ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাচ্ছে সে 5 ঘন্টা পরে যাবে 50 কিলোমিটার, আর যে যাচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার বেগে সে 5 ঘন্টায় যাবে 5 × 8 কত 40 কিলোমিটার। আচ্ছা, তাহলে ঘন্টায় 10 কিলোমিটার বেগে যদি যায় 5 ঘন্টা পরে 50 কিলোমিটার দূরে থাকবে, আর ঘন্টায় যদি 8 কিলোমিটার বেগে যায় তাহলে 5 ঘন্টা পরে 5 × 8 = 40 কিলোমিটার দূরে। তাহলে আমরা বলতে পারি এই বি থেকে সি এর যে ডিস্টেন্স এটা হলো 50 কিলোমিটার, আর বি থেকে এ এর যে ডিস্টেন্স এটা হচ্ছে 40 কিলোমিটার। এবার আমাদের বের করতে বলছে সরাসরি দূরত্ব কত, তার মানে এ থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে, সরাসরি এই দূরত্বটা কত হবে। তাহলে আমাদের কোশ্চেনের ডিমান্ড হচ্ছে AC = what। এবার আমরা একটা কাজ করি, বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকি। যখনই বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকবো তখন দেখো এখানে একটা কোণ তৈরি হবে, এবং এই কোণ কিন্তু 60 ডিগ্রি। কেন এটা 60 ডিগ্রি কোণ হবে, কারণ যেহেতু সরল কোণ 180 ডিগ্রি, ওই পাশেটা 120 মানে এই পাশেটা 60 ডিগ্রি হবে। আচ্ছা, 60 ডিগ্রি কোণও পেয়ে গেলাম। এটা 40 কিলোমিটার আমরা জানি। বিডি যদি আমি বের করে ফেলতে পারি বা এডি যদি বের করে ফেলতে পারি, দেখো আমি কি করব, বিডিও বের করব, এডিও বের করব। যখনই বিডি আর এডি বের করে ফেলতে পারবো তখনই কিন্তু আমি এসি বের করতে পারবো। এসি আমাদের কি এই পুরা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের, এটা যেহেতু লম্ব আঁকা হয়েছে তাহলে পুরা ত্রিভুজের এসি কি অতিভুজ। তাহলে এসি = হবে √, আমরা জানি অতিভুজ = কি √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব আমাদের এডি, তাই এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি আমাদের কি সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এডি আমার দরকার, আর দরকার কি সিডি। এবং সিডি এর মধ্যে বিসি কিন্তু আমরা আগে থেকেই জানি, বিসি এর লেন্থটা আগে থেকেই জানি, শুধু বিডি এর লেন্থটা আমার লাগবে। অ্যান্ড বিডি এর লেন্থ আমি বের করবো কীভাবে, দেখো এই কোণের সাপেক্ষে 40 হচ্ছে অতিভুজ, বিডি আমাদের ভূমি। অতিভুজ আর ভূমি সম্পর্ক হচ্ছে কজের সাথে, বলবো এটা যে ট্রায়াঙ্গেল এবিডি হতে আমি বলতে পারি cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে 40 কিলোমিটার। দেখো ঠিক আছে কিনা। এবিডি হতে আমি বলতে পারি cos 60 ডিগ্রি সমান বিডি বাই এবি, যেখানে এবি তো 40, cos 60 ডিগ্রি মান হলো হাফ = বিডি বাই 40। এবার দেখো 2 দিয়ে 40কে কাটলে কিন্তু 20 হয়, 2 দিয়ে 40 কাটলে 20 হয়, তাহলে বিডি = কত হবে 20 কিলোমিটার। যেহেতু একক আছে এখানে কিলোমিটার, তাই বিডি হবে 20 কিলোমিটার। বিডি আমি পেয়ে গেলাম।
বিডি যদি 20 হয়, এবি যদি 40 হয়, এডি তো আমি পিথাগোরাস দিয়েই পাবো। এডি আমি পিথাগোরাস দিয়ে পাবো। আবার যেহেতু এবিডি ত্রিভুজ একবার বলেছে আর না বললেও চলবে, এডি ইকুয়াল টু ডিরেক্ট আমি লিখে দিই, হ্যাঁ, এডি ইকুয়াল টু হবে লম্ব মানে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ হলো আমার এবি মাইনাস ভূমি হলো আমার বিডি। আচ্ছা, তো রুট ওভার এবি কি, এবি হলো 40 স্কোয়ার মাইনাস বিডি কি, বিডিতে মাত্রই পেয়েছি কত 20। আচ্ছা, তো রুট ওভার 1600 মাইনাস 400, তাহলে হবে কি 1200কে আমি বলতে পারি 400 ইন্টু 3, 400 ইন্টু 3, দেখো 400কে রুট করলে তো 20 হবে, 20 রুট ওভার 3 এত কিলোমিটার। এখন দেখো আমি কিন্তু ম্যাথের ওটা আগেই গুছিয়ে রেখেছিলাম যে আমি বিডি আর এডি যদি পেয়ে যাই, এখান থেকে দেখো বিডি আর এডি পেয়ে গিয়েছি মানে আমার অঙ্ক হয়ে যাবে। এবার এডি কি, তাহলে এসি যেটা বলবো সেটা রুট ওভার এডি স্কোয়ার। এডি হচ্ছে 20 রুট ওভার 3, আচ্ছা, প্লাস সিডি আমাদের কি, সিডি হলো বিসি প্লাস বিডি, বিসি তো 50 আর বিডি হলো 20, তা 50 আর 20 কত 70, 50 প্লাস 20 হিসেবে লিখি আমি, হ্যাঁ, 50 প্লাস 20 হোল স্কোয়ার, ডিরেক্ট 70 লেখা যাবে না। দেন এখান থেকে ক্যালকুলেটারে যা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, আরেকবার আমি একটু বলতে চাই ম্যাথটা, কোনো একটা নির্দিষ্ট বিন্দু বি বিন্দু, এখান থেকে দুটি রাস্তা দুদিকে এমনভাবে চলে গিয়েছে যে মাঝখানে মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। একজন ব্যক্তি ঘন্টায় 10 কিলোমিটার বেগে, একজন ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে যাচ্ছে। 5 ঘন্টা পরে তাহলে একজন থাকবে 50 কিলোমিটার দূরে, একজন থাকবে 40 কিলোমিটার দূরে। এটা তো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, বাট সরাসরি তাদের দূরত্বটা কত, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা, আমরা কি করলাম, বর্ধিত করে একটা লম্ব আঁকলাম। এটা যেহেতু 120, এটা হবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলেই এটা যদি আমাদের অতিভুজ হয়, এটা আমাদের ভূমি, অতিভুজ ভূমির সম্পর্ক কজের সাথে, সেখান থেকে আমি বিডি এর ভ্যালুটা পেয়ে যাব। আর বিডি এর ভ্যালু পেয়ে গেলাম, এবি আগে থেকেই জানি, সেখান থেকে এডিও পেয়ে যাব। আর এডি আমি জানি, বিডি জানি, বিসি আগে থেকেই দেওয়া ছিল পিথাগোরাস দিয়ে। এসিডি ত্রিভুজ, বড় ত্রিভুজ থেকে এসি ইকুয়াল টু বলতে পারি রুট ওভার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। ওকে, সেখানে ভ্যালু আসলেই কিন্তু হয়ে যাবে। ওকে, দেখি আমাদের প্রিন্ট সলিউশনটা। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেক কথা মুখে বলেছি, লিখি নাই, তোমাদের কিন্তু এভাবে লিখে করতে হবে। মনে করি বি স্থান থেকে যে দেখো পুরোটা আমি যে কথাগুলো মুখে বলেছি এগুলো একটু লিখে তারপরে করতে হবে। ওকে, নেক্সট ম্যাথে যাই। এই নিয়মেরই দেখো আরেকটা ম্যাথ, কিন্তু এটা আরেকটা ম্যাথ। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি, এখানে 135 ডিগ্রি কোণে গিয়েছে। আচ্ছা, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার এবং 4 ঘন্টা পরে, আগেটা যেমন 5 ঘন্টা ছিল এখানে 4 ঘন্টা পরে, ঘন্টায় যদি 7 কিলোমিটার যায় তাহলে 4 ঘন্টা পরে যাবে 28 কিলোমিটার। ঘন্টায় যদি 5 কিলোমিটার যায় তাহলে 4 ঘন্টা পরে যাবে 20 কিলোমিটার। এখানেও কি ঠিক আগের মতো এসি এর লেন্থটা কত, এটা আমাদের কোশ্চেন, যে সরাসরি দূরত্বটা তাদের কত হবে। বিসিকে বর্ধিত করে আমরা লম্ব এঁকে নিলাম। এটাই আবার একটু আগেরটার চেয়ে আরেকটু শর্টে আমরা করতে পারবো। কেন, দেখো এইটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে এটাও কিন্তু 45 ডিগ্রি হবে, কারণ আমি এখানে যেহেতু লম্ব এঁকেছি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। চিত্র দেখে যদিও সেটা মনে হচ্ছে না, বাট এটা 45 হলো, ওটা কিন্তু অবশ্যই 45 ডিগ্রি। আচ্ছা, চিত্র দেখে কি মনে হচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তোমার ভ্যালু কি দেওয়া আছে, ভ্যালু 45 দেওয়া আছে, ওটাও 45 হবে। আচ্ছা, তাহলে এইটা আর এটা কী হবে, ইকুয়াল হবে। 45 দুটো অ্যাঙ্গেল যদি সমান হয়, দুটো বাহুও কী হবে, ইকুয়াল হবে। এবং এই দুটো ইকুয়াল সাইডকে আমি এক্স ধরে নিলাম, এটাও এক্স, এটাও এক্স। তাহলে এখন কিন্তু আমার এখানে আর ত্রিকোণমিতি দরকার নেই, ত্রিকোণমিতি ছাড়াও আমি করতে পারবো। এটা এক্স আর এবি হলো আমাদের 20 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি যে এবিডি ত্রিভুজ হতে বলা যেতে পারে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 20 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কি 20 স্কোয়ার। আচ্ছা, তো 2x স্কোয়ার ইকুয়াল টু 400, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু বলতে পারবো 200
তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারবো রুট ওভার 200, আর রুট ওভার 200 কি 100 ইন্টু 2, 100কে রুট করলে 10 হবে, 2কে রুট করলে √2, এটা আমাদের এক্সের ভ্যালু। আর এক্সের ভ্যালু 10√2 পেয়েছি, মানে কি বিডিও 10√2, এডিও কিন্তু 10√2। ওকে, এবার আমি যেটা এসি বলতে পারি, দেখো এসি ইকুয়াল টু যেটা হবে সেটা হচ্ছে √, এসি ইকুয়াল টু √, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। ওকে, এডি কি, এডি হচ্ছে এক্স, এক্স তো আমাদের 10√2, তাহলে এডি হলো 10√2 হোল স্কোয়ার প্লাস সিডি, সিডি কি, সিডি হচ্ছে 28 প্লাস এক্স, তাহলে 28 প্লাস এক্স তো লিখবো না, এক্স না লিখে কি লিখবো 10√2 লিখবো, 10√2। ওকে, এবার এটাতে ক্যালকুলেটারে যা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এই যে এই ম্যাথটা আগের ম্যাথের চেয়ে কেন সহজ হয়েছে, আগের ম্যাথটাতে এখানে 60 ডিগ্রি কোণ ছিল, ওটা 30 ডিগ্রি কোণ ছিল, দুইটা কোণ ভিন্ন ছিল, যেহেতু দুইটা কোণ ভিন্ন ছিল দুইটা বাহুও ভিন্ন ছিল, বাট এখানে দুটোই যেহেতু 45 ডিগ্রি, তাহলে দুটো বাহুও কী হবে সেম হবে। তাই আমরা ধরে নিব যে বিডি আর এডি ইকুয়াল এবং তারা এক্স, বললে আমি এখানে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র দিতে পারবো, আর পিথাগোরাস থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব, মানে বিডি এডি পেয়ে যাব, দেন এসি আমি ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, আগেরটার মতো অতটা কঠিন করে করতে হবে না, এটা আর একটু ইজি হবে এটা। হ্যাঁ, এখানে অবশ্যই এভাবেই করা হয়েছে, আমি যেভাবে মাত্র দেখালাম ওটাকে এক্স ধরেই করা হয়েছে। তবে আমি যেভাবে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম দেখাচ্ছি ওভাবে দেখালে কিন্তু হবে না। হ্যাঁ, ওটা এমসিকিউতে ওভাবে করা যাবে, এই যে বি স্থান থেকে দুইজন লোক এভাবে একটু লিখে নিয়ে তারপর করতে হবে। এটা দেখো, একটা বড় ম্যাথ, বইয়ের ক্রিয়েটিভের ম্যাথ এটা, যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে 6 সেন্টিমিটার কম ও অতিভুজ ভূমির এত অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আচ্ছা, তার উপর ডিপেন্ড করে আমাদেরকে 3টে কোশ্চেন দেওয়া হয়েছে। ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। ভূমি যদি এক্স হয় তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ভূমি আর উচ্চতা দরকার বা লম্ব দরকার, তাহলে আমি কি করব, ক নাম্বার দেওয়া আছে ভূমি, দেওয়া আছে কি, দেওয়া আছে ভূমি, ভূমি কি দেওয়া আছে, ভূমি এক্স কি সেন্টিমিটার, আর কোশ্চেনে যেহেতু সেন্টিমিটার আছে আমরা সেন্টিমিটার লিখি, ভূমি এক্স সেন্টিমিটার। সুতরাং লম্ব, লম্ব হবে, লম্ব কি, লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে 11/12, ভূমি যা ছিল তার 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম। আচ্ছা, তাহলে আমি বলতে পারি 12 যদি লসাগু করি উপরে হবে 11x মাইনাস 612 কি 72। ওকে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমিকে, ভূমি হচ্ছে এক্স, উচ্চতাকে, উচ্চতা বা লম্ব যেটা 11x মাইনাস 72 ডিভাইডেড বাই 12। তাহলে উপরে যদি আমি গুণ করে ফেলি এক্স 11x মানে 11x স্কোয়ার মাইনাস 72x, নিচে হচ্ছে 12/2 কি 24 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, চাইলে ব্র্যাকেট দিতে পারো। এটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার কোশ্চেনের সেকেন্ড কোশ্চেন হলো ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। এখন লম্ব আমার এটা, তারপরে ভূমি তো এটা, অতিভুজ আমরা জানি না, অতিভুজ আবার একটা ধরে নিব। তবে কোশ্চেনে কয় আমাকে বলে দিয়েছিল যে ভূমি এক্স হলে ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো, ক্ষয়ে কিন্তু এরকম কিছু বলে নাই, ক্ষয়ে বলেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। আমি খ নাম্বারটা আমার নিজের মতো করে ধরে নিতে পারি, সেটা একটু সুবিধা হবে। কীরকম দেখি, এখানে দেখো যে লম্ব ভূমির এত অংশ, অতিভুজ ভূমির এত অংশ, এই এত অংশ যে তার যে হর কিন্তু একটাতে 3 আর একটাতে 12, তাহলে 3 আর 12-এর লসাগু যে তার সাথে আমি কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিব, ইজি হবে। আচ্ছা, তাহলে ধরি আমি কি ধরে নিব, বলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে ধরি ভূমির দৈর্ঘ্য, দেখো ধরি ভূমির দৈর্ঘ্য
12y সেন্টিমিটার। আমি ধরে নিলাম যে ভূমির দৈর্ঘ্য 12y সেন্টিমিটার। এক্স ধরলাম না কেন, কারণ কোশ্চেনে যেহেতু কয়ে এক্স ছিল তাই এক্স না ধরে ওয়াই ধরলাম। ভূমির দৈর্ঘ্য যদি 12y হয় তাহলে লম্ব কী হবে? লম্ব হবে 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। ভূমি যা ছিল তার 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। আচ্ছা, ভূমি যা ছিল, ভূমি তো 12y ছিল না, তাহলে 12 কাটা যাবে, 11y - 6। এবং অতিভুজ যেটা হবে সেটা হবে ভূমি যা ছিল, ভূমি ছিল 12y, তার 11/12 অংশ থেকে, এখানে আবার 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, 3 সেন্টিমিটার কম। আচ্ছা, তো 3 দিয়ে 12কে কাটি, 3 দিয়ে 12কে একটা 4 হবে, 4y আর 4 হচ্ছে 16y, 16y - 3 এত সেন্টিমিটার। তো অতিভুজ আমি পেয়ে গেলাম। ভূমি হয়েছে আমার 12y, লম্ব হয়েছে এটা, আর অতিভুজ হচ্ছে এটা। এই তিনটে মিলে আমি কিন্তু এখন পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই তিনটে মিলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি। দেখো, তো শর্ত মতে লম্ব কি 11y - 6, 11y - 6 হোল স্কোয়ার, প্লাস ভূমি হলো 12y হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজ হলো 16y - 3, 16y - 3 হোল স্কোয়ার, 16y - 3 হোল স্কোয়ার। ওকে, এবার আমি এটাকে ক্যালকুলেশন করি। a - b হোল স্কোয়ার, a স্কোয়ার 11y-কে স্কোয়ার করলে হবে 121y স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে 36, এখানে 144y স্কোয়ার ইকুয়াল টু 256y স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হলো 16y, b মানে 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। আচ্ছা, 121 আর 144 তাহলে 265y স্কোয়ার, এই 256কে এই পাশে নিয়ে আসো। আচ্ছা, মাইনাস 266 আর 2 হচ্ছে 132y, এ পাশে হচ্ছে 96 এ পাশে আসলে প্লাস 96y, এখানে 36 মাইনাস 9 ইকুয়াল টু 0, 3 স্কোয়ার 9 এ পাশে নিয়ে আসলাম। ওকে, 265 থেকে 256 মাইনাস করলে হবে 9y স্কোয়ার, মাইনাস 130y প্লাস 96 হলো মাইনাস 36y, 26 মাইনাস 36, ঠিক আছে? হ্যাঁ, সরি, ঠিক আছে। আচ্ছা, প্লাস 36 থেকে 9 মাইনাস করলে 27 হবে। এবার দেখো, সবাইকে 9 দিয়ে ভাগ করা যায়, পুরোটাকে 9 দিয়ে ভাগ করে দেবো। 9 দিয়ে ভাগ করলে হবে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3 ইকুয়াল টু 0। আই থিঙ্ক এই মিডল টার্মটা তোমরা পারবে, মিডল টার্মটা আমি আর করলাম না। y ইকুয়াল টু 1,3, মিডল টার্ম করে y এর দুটা ভ্যালু পাবো 1,3। এবার মনে আসছে কিনা দেখো, যে আমরা ভূমি ধরে নিয়েছিলাম 12y, তো y যদি 1 হয় তাহলে ভূমি হবে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। y যদি 3 হয় তাহলে ভূমি হবে 36 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে 12 অথবা 36 সেন্টিমিটার। y এর ভ্যালু 1 হলে হবে 12 সেন্টিমিটার, y এর ভ্যালু 3 হলে হবে 36 সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, গ নাম্বারটা দেখব। গ নাম্বার আমাদের কী বলেছে দেখো, গ নাম্বার কী বলেছে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো, ভূমি যদি 12 হয়, ভূমি 12 সেন্টিমিটার, তাহলে সুতরাং লম্ব কী হবে? লম্ব হচ্ছে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। ভূমি যা ছিল তার 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এটা হলো লম্ব। 12 কাটা 11 থেকে 6 মাইনাস করলে 5 সেন্টিমিটার। এবং অতিভুজ হচ্ছে 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ভূমি যা ছিল তার 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, এত সেন্টিমিটার। 3 দিয়ে 12কে 4, 4, 4, 16,
16 মাইনাস 3 মানে হচ্ছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। ওকে ওকে, তো দেখো ভূমি 12 সেন্টিমিটার, লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 13 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং পরিসীমা, সুতরাং পরিসীমা, আমাদের কোশ্চেনে দেখো বলা হয়েছে পরিসীমার কথা, তাই আমরা পরিসীমা বের করে নেব। পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে পরিসীমা আসবে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 12, 5 আর 13, এদের যোগফল কত হচ্ছে 30 সেন্টিমিটার। আচ্ছা 30 সেন্টিমিটার যদি পরিসীমা হয় এই ত্রিভুজের সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, তো শর্তমতে আমরা বলতে পারি, শর্তমতে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত 30 সেন্টিমিটার। আর এই ত্রিভুজটার পরিসীমা যা ছিল আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা কিন্তু তাই, এটাই বলা হয়েছে। সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহু, সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়, স্মল লেটার এ দ্বারা। আমরা জানি যে পরিসীমাকে 3 দ্বারা ভাগ করলেই কি পেয়ে যাব, এক বাহু পেয়ে যাব, তার মানে 10 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল হবে √3 ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার, এ কে বাহু, বাহু স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলতে পারি √3/4 ইন্টু 100, 4 দিয়ে কাটাকাটি করো 25 √3, এত বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, 25 √3 বর্গ সেন্টিমিটার। এটাকে চাইলে তুমি দশমিকে আনতে পারো। ওকে, আমি সলভটা দেখে নিই, ফুল সলভটা। খ নাম্বার এখানে আছে, এখানে এক্স যেহেতু আমাদের কয়ে আছে, এক্স না ধরে আমার মনে হয় ওয়াই ধরো, বেটার হবে। আর এটা ওকে, ক নাম্বারটা দেখি। গ নম্বরে কয়ে কি বলেছে দেখো, কয়ে বলেছে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি বাহুর দৈর্ঘ্য, এই যে এবি বাহু দেওয়া আছে 25, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। এসি যেখানে 25, এবি 15, এসি 25, বিসি। তাহলে এটা তো আমরা সমকোণী ত্রিভুজ থেকেই বলতে পারি বিসি ইকুয়াল টু কি √, কি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। সেখানে এসি কি, আমি অনেক শর্টে করাচ্ছি। হ্যাঁ, এসি মানে 25 কে স্কোয়ার করলে হবে 625, আর এবি মানে হচ্ছে 15 কে স্কোয়ার করলে হবে 225। তা √400, আর √400 মানে কি 20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা হবে 20, বিসি হবে 20। ওকে, বিডি এর মান নির্ণয় করো। বিডি কিন্তু এবিসি ত্রিভুজে লম্ব বলা যেতে পারে, যখন এসি আমাদের কি ভূমি, এসি যদি ভূমি হয় বিডি কিন্তু লম্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এই ত্রিভুজের কি কি দেওয়া আছে, বিডিটা চাচ্ছে, এই তো। আচ্ছা, ওইদিকে কিন্তু আর কোনো বাহু দেওয়া নেই। এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি জানি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমিকে 20, উচ্চতাকে 15 বলা যায়, 2 দিয়ে 10 কে কাটো, 20, 10, 150, এত বর্গ একক নাকি বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল হলো 150 বর্গ সেন্টিমিটার। শর্তমতে দেখো, আমি এই ত্রিভুজের এসিকে যদি ভূমি মনে করে নিই, এটা কিন্তু খ নাম্বার করছি। হ্যাঁ, এসিকে যদি ভূমি মনে করি, তাহলে হাফ ইন্টু ভূমি এসি মানে কি 25 ইন্টু উচ্চতা কি বিডি তখন উচ্চতা আমার, সমান ক্ষেত্রফল কত 150। আচ্ছা, বা 25 বিডি, সরি 25 এটা, হ্যাঁ 25 বিডি ইকুয়াল টু 2 ওপাশে গিয়ে গুণ হয়ে 300 হবে 300। তাহলে বিডি ইকুয়াল টু বলতে পারি 25 ওপাশে ভাগ হলে হবে 6, বিডি ইকুয়াল টু হবে 6। তাহলে আমাকে কিন্তু এটাই বের করতে বলছে, বিডি এর মান নির্ণয় করো। ওকে, বিডি আমি পেয়ে গেলাম 6। ঠিক আছে, নেক্সট গ নাম্বার অঙ্কটা দেখছি। গ নাম্বার অঙ্কে দেখো কি বলেছে, গয়ে বলা হয়েছে ত্রিভুজ এবিডি আর বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত।
এ বিডি আর বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত। এ বিডি এবং বিসিডি দুইটা ত্রিভুজেরই কিন্তু উচ্চতা কিন্তু আমাদের এইটা, আর ভূমি কোনটা এইটা, অথবা এটা ভূমি এটা উচ্চতা, তুমি যেটাই মনে করো। আবার এখানেও কি উচ্চতা এইটা, ভূমি এইটা, তার মানে এটা 15, এটা 6। আমার আসলে এডি দরকার। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 15, এডি যেটা হবে সেটা দেখো, এডি গ নাম্বার আমরা করছি, হ্যাঁ, এডি হবে √, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কি 15, অতিভুজ স্কোয়ার মাইনাস, এটা যদি ভূমি হয় এটাকে লম্ব মনে করি, -6 স্কোয়ার, তা √225 মাইনাস 36, এটা আসে 15 স্কোয়ার 225। বিডি আমাদের কি ছিল, 6 ছিল, 89, 189 তো রুট চলে আসে না, 15 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 36, 659, 189 আসে। তাহলে এডি আমাদের কত আসে, কোনো ভ্যালুগুলো ভুল আছে কিনা দেখি আমি একটু সলভে গিয়ে, 1 মিনিট। 12, বিডি আমাদের 12 ছিল, ও সরি আমি 6 লিখেছিলাম না, এটা 12 হবে। 300কে 25 দিয়ে ভাগ করে, 6 বলেছিলাম, 300কে 25 দিয়ে ভাগ করে কি পাচ্ছি, বিডি পাচ্ছি 12। আচ্ছা, বিডি আমাদের 12, আমি 6 মনে করেছি, এই জন্য অ্যান্সার ভুল হচ্ছিল, বিডি 12। আচ্ছা, 300/25 তাহলে 12, তাহলে 12 হলে সেখান থেকে এডি পাবো। এডি আমি কি পাবো, এডি পাবো 9, এডি পাচ্ছি 9। এডি যখনই 9 পাবো তখন সিডি আমাদের কি হবে, 16 হবে, সিডি হবে 16, এই যে সিডিটা হবে 16। আচ্ছা, এবার দেখো, এডি আমি 9 জানি, সিডি আমি 16 জানি, তাহলে এডি যদি 9 হয় তাহলে এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 × 12 × 9, 1/2 × 12 × 9। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে 1/2 × 12 × 25। অথবা এখানে দেখো আরেকভাবে, যে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল অনুপাত চাচ্ছে, এবিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × এডি × বিডি, 1/2 × এডি × বিডি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 × বিডি × সিডি, 1/2 × বিডি × সিডি। এবার দেখো 1/2 আমি ক্যান্সেল করে দিচ্ছি, বিডি ক্যান্সেল করে দিচ্ছি। উপরে এডি মানে 9 আর নিচে সিডি মানে কি 16। এডি এর ভ্যালু 9 আর সিডি এর ভ্যালু 16 আমরা জানি, তাহলে 9, 16 বসিয়ে দিই, তাহলে কিন্তু এবিডি আর বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত পাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা বের না করে আমি ডিরেক্ট এবিডি আর বিসিডি এর ক্ষেত্রফল লিখব, লিখলে হাফ বিডি আর হাফ বিডি কাটা যাবে, এডি আর সিডি এর যে অনুপাত সেটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, দেখে নাও পুরো সলভটা, ক খ গ 3টে সলভই এখানে আছে। ঠিক আছে, ওকে, মেবি এটাই লাস্ট ম্যাচ ছিল আমাদের। হ্যাঁ, ওকে, ভালো থাকবো সবাই। 16.1 এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।